আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন, নবীজি পরিষ্কার বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নামী, তার জন্য জান্নাত হারাম। নবী বলছে, নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম। হারাম, নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। 1 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ, করলা ঠিক, নামটা করলা কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই। কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস, নবীজি বলেন দায়ুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়ুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়ুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়ুস পুরুষকে বলে, বেড়িতে না। মহিলা দায়ুস হয় না, মেয়ে দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়ুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়।